এর নাম হই গো বলাই ঠাকুর। কে মদন? হ্যাঁ। ভালো আছো তো? আপনার আশীর্বাদে ভালোই আছি। তা বাড়ি এলেন আজ? বাড়ি বাড়ি পরে ভাই, এখন আমি ইচ্ছাময়ী মায়ের কাছে যাচ্ছি। মা আর মা, মা আর মন্দিরে নেই গো। হ্যাঁ, তুমি আরাধনার স্ত্রী না? ছোট বাবু আমাকে এখানে ছড়িয়ে এনেছে। তুমি তো জানো ঠাকুর, রোজ এই মন্দিরে আমি পুজো দিতে আসি। স্বামী শ্বশুর শাশুড়ি নিয়ে আমি সংসার করি। জীবনে কোনো অন্যায় আমি করিনি। তুমি কেন কেন আমার ইচ্ছে হয়ে আমাকে এত বড় সাজা দিলে? বলো ঠাকুর, চুপ করে থেকো না, বলো বলো। ছোট বাবু, আর কত পাপ করবেন? ও যে আপনার বড় বোনের মতো। চুপ করো। তুমি এখানে কেন? আমার ইচ্ছাময়ী মা, আমি তাকে ফেলে দিয়েছি। মা, বাবু তোকে যেখানেই ফেরুক না মা, তুই তো আছিস মা। ঘরের বইয়ের ইজ্জত বাঁচাস মা, ও তো তোরই অংশ, ও তো তোরই শক্তি। তুই ওকে বাঁচাস মা, তুই ওকে বাঁচাস মা, তুই ওকে বাঁচাস মা, তুই ওকে বাঁচাস। এরকম রাত্রির মধ্যে জায়গা বলে দিব। ভৈরবী, ভৈরবী, ছোট বাবু দেখুন। আমাকে চিনতে পারছিস না? তোদের ঘরে কি মা বোন নেই? ওই লম্পটটার মশারি করতে এসে তোদের গায়ের একটা বইয়ের ইজ্জত যাচ্ছে। দেখো তোরা মজা নিচ্ছিস। দাদা তুমি মলাই বাচ্চা দেখেছ? ও মন্দির থেকে মাকে সরিয়ে এই পবিত্র স্থানে পাপ ঢুকিয়েছে। বড়বাবু যদি বলে দেন মাকে কোথায় ফেলেছে ছোট বাবু? কিচ্ছু জানি, কিচ্ছু জানি না। শুধু এইটুকু জানি মা ওকে সাজা দিয়েছে। ও সাজা পেয়েছে। অশ্বিনী, এই নিয়ে জজ সাহেবের রায়ের নকল আমি মামলায় জিতেছি। বলাই বাচ্চা বাবাও লামপট্ট থেকে সব সম্পত্তি আমার নামে লিখে দিয়ে গেছে। তবুও মামলা করেছিল, কিন্তু হেরে ভূত হয়ে গেল। এখনো পথের ভিখিরি। জয় মা, জয় মা ইচ্ছাময়ী। এইভাবে পাপের সাজা দিস মা, এইভাবে পাপের সাজা দিস। দাদা আমায় ক্ষমা করো। দেখা দে মা, দেখা দে মা এবার। মা গো, মা। মা কেন মা, কি করলি মা? কাঁদিস নি বলাই, পাবি। আমার দেখা সময় হলে পাবি। ফিরে যা, ফিরে যা। আয় আয়, এদিকে আয়, আয়।
আরে বেটা, যাকে খুঁজছিস তাকে পেতে গেলে তার দুপা শক্ত করে দিবি তো। তোর মা থাকবে মধ্যিখানে, আর দুপাশে থাকবে আমার বটুক ভৈরব। আয়, তোকে আমার বটুক ভৈরব দেবো। আয়, 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 আয়। এই দেখ আমার বটুক ভৈরব। এরা স্বামী স্ত্রী, স্বামীকে সাপে কাটে, স্ত্রী সেই বিষ তুলতে গিয়ে মরে। তুই এদের নিয়ে যা, নিয়ে গিয়ে মায়ের মূর্তির পাশে রাখবি ঘটে, তারপর কারণ ঢেলে দিবি। দেখবি মায়ের হয়ে এরা মানুষের মঙ্গল সাধন করবে। ধর, ধর। খবরদার, এদের থেকে যেন কোনো অন্যায় কাজ করাবে না, তাহলে তোর সর্বনাশ হবে। ও গুরু, এই যে মরার মাথা। হ্যাঁ হ্যাঁ, এ স্বামী আর স্ত্রী, নাম বটুক ভৈরব। এখন থেকে এদের পুজো করলে না, মা ঠিক এখানে আসবে। তুই কি খেয়ে দেবো? তোমার এই পাগল আমি একটা ছবি কিনে এনেছি। এই এই দেখো, এই দেখো। হ্যাঁ, কেমন? এটা দক্ষিণা কালী, এ তো আমার ইচ্ছাময়ী মা নয়। তা হোক, আমি দেয়ালে টাঙিয়ে দিচ্ছি। তুই চুপ কর, তুই দরজা বন্ধ কর তো, তারপর আমি সব বলছি। আগে আমি ঘটে প্রতিষ্ঠা করি, তারপর তোকে সব বলবো। যা যা, দরজা বন্ধ কর। আচ্ছা, পাগলের পাল্লা পাওয়া গেছে, যত সব পুতুলের ব্যাপার। কোথেকে তুই মরার মাথা নিয়ে এসে ধর। আমি নেই। বেনি, আরে ভয় নেই, ভয় নেই, আমারই ভুল হয়েছে, আমারই ভুল হয়েছে। এটা 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 স্বামী, আর এটা স্ত্রী, এটা স্ত্রী। আমি গুরু, মালিকের লোক। তোমাদের টেলিভিশন দোকানে কি হলো? মরার মায়া কি ব্যাপার? না ভাই, এখানে ইচ্ছাময়ী মায়ের প্রতিষ্ঠা হবে তো, তাই। ওরে শালা, মালিকের ঘরটা দখল করে নেবে? হ্যাঁ, দেখাচ্ছি মজা, দেখাচ্ছি। যা হলোটা, যার একটা মাথা করে ঠাই পাওয়া গিয়েছিল, তাও গেল। যাবে না বেনি, যাবে না, ঠিক মা এখানে আসবে।